মাত্র ৬ ঘন্টার নোটিশে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নতুন নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আইসির নতুন স্মারকে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকলেই দ্রুত বহিষ্কার সম্ভব। তবে বিতাড়িত ব্যক্তিকে তার নিজ দেশে নয়, তৃতীয় কোনো দেশে পাঠানো হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো একে নিষ্ঠুর ও বিপজ্জনক বলছে। বিস্তারিত রিপোর্টে। মাত্র ৬ ঘন্টার নোটিশে অবৈধ অভিবাসীদের যে কোনো দেশে পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে অভিবাসন কর্তৃপক্ষ কাউকে খুব দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারবে। ৯ জুলাই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকে আরও বলা হয়েছে, সাধারণত ২৪ ঘন্টা আগে জানাতে হয়, তবে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ থাকলে ৬ ঘন্টার মধ্যেই বহিষ্কার সম্ভব। তবে বিতাড়িত ব্যক্তিকে তার নিজ দেশে ফেরত পাঠানোর নিশ্চয়তা নাও থাকতে পারে। এর পরিবর্তে তাকে এমন কোনো দেশে পাঠানো হতে পারে যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কিউবা, মেক্সিকো, সুদান, মিয়ানমার ও ভিয়েতনামের কিছু অভিবাসীকে দক্ষিণ সুদানে পাঠিয়েছে। এছাড়া লাইবেরিয়া, গিনি-বিসাও, মৌরিতানিয়া এবং গেবনের সঙ্গে আলোচনা চলছে অভিবাসীদের গ্রহণে। মানবাধিকার সংগঠনগুলো নতুন নীতিকে নিষ্ঠুর ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এতে অনেককে এমন দেশে পাঠানো হতে পারে যেখানে তাদের কোনো আত্মীয় নেই, নিরাপত্তা নেই, এমনকি ভাষাও অজানা। বিশ্লেষকদের আশঙ্কা, এই নীতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী দ্রুত অভিবাসী বহিষ্কারের পথ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।